Welcome back to my channel and welcome to a new vlog. হলো 29 জানুয়ারি আর আজকে আমার আইব্রো ভাত আর মেহেন্দি সেরেমনি। সো এখন আমার বাড়িতে অনেকেই চলে এসেছে। তো আজকে ব্লগটা স্টার্ট করতে অনেকটা দেরি হয়ে গেল, প্রায় 12টা বাজছে। তো হাইলাইটস দেখে তোমরা বুঝেই গেছো আজকে কী হতে চলেছে। তো সবার আগে চলে এসছে কাকিমারা। দিয়া মেহেন্দি লাগাচ্ছে আর কাকিমা ওই পাশে মেহেন্দি লাগাচ্ছে। কাকিমা হাই করো, দিয়া হাই করো। আর এখানে দিদি ভাই চলে, আমি দেখো রেডি হয়ে গেছি, প্রায় শাড়ি পরা হয়ে গেছে। এবার মেকআপ লুকটা নিয়ে তোমাদের সঙ্গে আবার। সো গাইস, এতক্ষণ যুদ্ধ করার পর লেন্স দুটো করতে পেরেছি। এবার আমি হচ্ছে আমার মেকআপ। গাইস, আমি ফাইনালি আমার আইব্রো ভাতের লুক নিয়ে রেডি। এটা আমার ফুল আইব্রো ভাতের লুক। তো আমি আর দিয়া এখন যাচ্ছি ফটো তুলতে। সো আমরা এখন চলে গিয়েছিলাম জামলাল মন্দিরে। ওটা আমার বাড়ি থেকে একদম কাছেই, জাস্ট 1 মিনিটের হাঁটা পথ। তো ওখানেই গিয়েছিলাম আমি ফটোশ্যুট করতে আর প্রণাম করার জন্য। কাছাকাছি ফটোশ্যুট করার কিন্তু জায়গা অনেকগুলো রয়েছে, কিন্তু এই জামলাল মন্দিরের ভিউটা অনেকটা সুন্দর। সামনেই মন্দির রয়েছে, এই বট গাছের তলা রয়েছে, আর উল্টো দিকে রয়েছে পুকুর। আর এই সিঁড়ির জায়গাটা তো আমার ভীষণ ভালো লাগে। আর সাথে ছিল এখানে একটু ঘন জঙ্গল, তার মাঝে রাস্তা। তো এই রাস্তা দিয়েই আমরা কিন্তু হেঁটে আসছিলাম। সেগুলো ফটো ভিডিও পরে তোমাদেরকে যখন পোস্ট করব তখন তোমরা দেখতে পাবে। আর এটা ছিল গাছের তলাটা। এখানে কিন্তু বেশ সুন্দর ভিডিও আর ফটোশ্যুট হচ্ছিল। ফটোশ্যুট করার পর আমরা চলে এসেছিলাম বাড়ি, আর এরপর শুরু হবে আমার আইব্রো ভাতের সমস্ত রিচুয়ালসগুলো। দেখো আজকেও রানী কালার করেছি। তুই ছবি তুলছিস দিয়ে আও দিয়ে দাও। তুমি একবার কি এত সুন্দর করে আইব্রো ভাত থালিটা আমি নিজেই ডেকোরেশন করেছিলাম। এখানে ছিল ভাত, 5 রকম ভাজা, 3 রকম সবজি, ধোকলা, পনির, মাছ, আর এছাড়াও ছিল লেস, কুরকুরে, চকলেট আর কোল্ড ড্রিঙ্কস ছিল, সাথে মিষ্টি, লুচি, অনেক রকম আইটেম ছিল। এটা ছিল আমার লাস্ট আইব্রো ভাত। আর এই এতগুলো পদ দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সব আমার মা রান্না করেছিল। আর এই সুন্দর মাটির থালাটা আমি নিজে বানিয়েছিলাম। তো কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই জানিও। তো আমাকে কেমন লাগছে আইব্রো ভাতে। আর এখানেই প্রথমেই কিন্তু আমার বাবা আমাকে আশীর্বাদ করে নিচ্ছিল ধান দুব্বো দিয়ে, আর তারপরে পায়েস খাইয়ে দিচ্ছিল, আর তারপরে এই একটা সুন্দর গয়না দিয়ে আমাকে আশীর্বাদ করছিল। প্রত্যেকটা বাঙালি পরিবারে কিন্তু এই আইব্রো ভাত রিচুয়ালসটা সবাই ফলো করে থাকে। তবে হ্যাঁ, কোনো পরিবারে বিয়ের আগের দিনে এই রিচুয়ালসটা হয়, আর কোনো পরিবারে বিয়ের দিনে এই রিচুয়ালসটা হয়। আমাদের পরিবারের নিয়ম অনুযায়ী আইব্রো ভাত রিচুয়ালসটা বিয়ের দিনেই কিন্তু হয়, কিন্তু আমার ক্ষেত্রে সেটা একটু অন্যরকম হয়েছিল। কারণ আমার আর আমার মায়ের খুব ইচ্ছে ছিল বিয়ের আগের দিনে মা অনেক রকম পদ রান্না করে আমাকে খাওয়াবে, কিন্তু বিয়ের দিনে অনেকটা ব্যস্ততার কারণে এইসব হয়ে ওঠে না। এই সুন্দরভাবে ফটো ভিডিও সব কিছুই হয়ে ওঠে না। তাই জন্য আমার মাও বিয়ের আগের দিনে কিন্তু এত রকম রান্না করে আমাকে আইব্রো ভাত দিয়েছিল। তো আমিও অনেকটা খুশি ছিলাম। আর এখানে সমস্ত রান্না কিন্তু আমার পছন্দ মতো হয়েছিল।
আসি ভালো করে আশীর্বাদ এবার খা খা মাসিও আর ভালো আর 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 এগো বিজি কিছু দিয়া আছে দিয়া চলে তোরা খাবি আমি পায়েস খাই হ্যাঁ তুই পায়েস এই রেখা নিয়ে গেছো রেখা দিবি ও দাঁড়িয়ে বি না আমি নাই আর হ্যাঁ হ্যাঁ আশীর্বাদ সব সময় সবাই আশীর্বাদ সবাই করতে পারে মেয়ে বলে মেয়ে বলে আশীর্বাদ তুমি একটু ধরে রাখো হ্যাঁ ধরে ওই আংটা দিকে দেখো যদি দেখতে পাবে না আমার বাবার আশীর্বাদের পর কিন্তু আমার বাড়ির সমস্ত বড়রা একে একে আমাকে আশীর্বাদ করে খাইয়ে দিচ্ছিল। প্রথমে আমার একজন দিদিভাই খাওয়ালো, তারপরে দিয়া যে আমার খুব ভালো বোন বা বন্ধুও বলতে পারো, তারপরে একে একে আমার পিসিমণি, সবাই কিন্তু আমাকে আশীর্বাদ করে খাবার খাইয়ে দিচ্ছিল। আর এখানে আমি পিসিমণিকে বলছিলাম যে ফটো ভিডিও আসছে না, ভালো করে বসো, কারণ এই ফটো ভিডিওগুলোই থাকবে, হয়তো সেই দিনটা পেরিয়ে যাবে আর সব কিছু চলে যাবে, কিন্তু সেই দিনটা যদি আবার আমি মনে করে রাখতে চাই তাহলে কিন্তু এই ফটো ভিডিও ওই জন্যই কিন্তু করা। তারপরে আমাকে আশীর্বাদ করছিল বুড়ো দিদি, ও হচ্ছে আমার বড় মামার মেয়ে, আর বুড়ো দিদির সাথে আমার ভীষণ ভালো সম্পর্ক। আর ও এখানে রেডি হয়ে গেছিলো মেহেন্দির জন্য, কারণ আমার আইবুড়ো ভাত শেষ হতে অনেকটা লেট হয়ে গেছিলো, তারপরে মেহেন্দি ফাংশন স্টার্ট হবে, তো ওই জন্য কিন্তু ও মেহেন্দির জন্যই একদম রেডি হয়ে গিয়েছিলো, আর ওইভাবেই ও আমাকে আশীর্বাদটা করছিল। ভিডিওটা নিস তো কতটা নিস আমি ওরা কষ্ট করে কেটে দিই হলো আচ্ছা আচ্ছা মিষ্টি আইসক্রিম হ্যাঁ আমার দি বুড়ো দিদির পর আমাকে আশীর্বাদ করছিল বড় মামি, এটাই হচ্ছে আমার বুড়ো দিদির মা। একটা টাইমে আমি মায়ের কাছে বায়না করতাম যে আমাকে কিন্তু বিয়ের আগের দিনে আইবুড়ো ভাত খাওয়াবে, তার কারণ অন্য সমস্ত ফ্যামিলিতে দেখতাম বিয়ের আগের দিনেই কিন্তু আইবুড়ো ভাত রিচুয়ালসটা হতো, কিন্তু আমাদের ক্ষেত্রে বিয়ের দিনেই যেহেতু আইবুড়ো ভাত রিচুয়ালস হয়, তাই এত রকম পদ রান্না করে খাওয়ানো ওই দিন পসিবল হয় না। তো আমি মায়ের কাছে এতদিন ধরে যে আবদারটা করবো, মা কিন্তু আলটিমেটলি আমার সেই আবদারটা রাখলো। আর আমি তো আজকে ভীষণ খুশি হয়েছিলাম, আর শেষ পর্যন্ত আমি বসেই গেলাম আমার শেষ আইবুড়ো ভাত খেতে, যেটা আমার মা আমাকে দিয়েছিল। আর এত রকম রান্না আমার মা সকাল থেকে করেছে, আর আমার মায়ের জানি অনেকটা কষ্ট হয়েছে এত রান্না করতে, কিন্তু লাস্ট মায়ের হাতের এই খাবারগুলো যখন খাচ্ছিলাম না, আমার ভীষণ ভালো লাগছিল। এখন মাও বসে গেছে পাশে আমাকে হাওয়া করার জন্য, কারণ মায়েরও খুব ইচ্ছে ছিল আমাকে হাওয়া করবে আর মানে আইবুড়ো ভাত খাওয়াবে। অ্যাকচুয়ালি এই আইবুড়ো ভাত পুরো রিচুয়ালসটাই হচ্ছে আমার মায়ের জন্য, কারণ আমার মা যদি হয়তো এই রিচুয়ালসটা না বলতো যে হ্যাঁ কর বলে, তাহলে হয়তো হতোই না, কারণ আমি আমার বাড়ির প্রথম যে হচ্ছে যে বিয়ের আগের দিনে আমার আইবুড়ো ভাত হচ্ছে, আর একটু ভয়ও লাগছিল যেহেতু আমাদের নিয়মে নেই, তাও আমরা এটা করছি।
তো ওই জন্য একটু টেনশন লাগছিল যে কি হবে না হবে। তবে হ্যাঁ, আমার মা ছাড়া আমার এই শখটা কিন্তু কোনোদিনও পূরণ হতো না। তাই আমার মাকে অনেক অনেক ধন্যবাদ। আর এমনিতেও মায়ের ঋণ কখনো শোধ করা যায় না। অনেকক্ষণ পর আমি রেডি হয়ে গেছি আমার মেহেন্দি লুক নিয়ে। আর এখানে দেখো তানিয়াও চলে এসছে। আর আমার সবাই এখানে রেডি হচ্ছে, পুরো ঘর ভর্তি। আর এখন আমরা যাব মেহেন্দি করতে। তো আমার মেহেন্দি আর্টিস্ট পুরো লাস্ট টাইমে বুকিং ক্যান্সেল করে দিয়েছিল, আলটিমেটলি উনি আসছেন। তো চলো যাই, মেহেন্দি করা দেখা যাক। কনের মায়ের মেহেন্দি পড়া স্টার্ট হয়েছে আস্তে আস্তে। কনে এখনো দাঁড়িয়ে আছে, ফটোশুট করছে। কত দূরে মেহেন্দি আর্টিস্ট আসছে বলে আমি দাদা একটু ঘোরার ফটো এই দেখো ছবিটা তুলে দাদার কোথায়, দাদার উপরে একটা কি করবে। তো এখন আমার মেহেন্দি ফাংশন চলছে, দিয়া বলতে থাক। আমি বলবো? হ্যাঁ তুই বল। আচ্ছা আচ্ছা, এবার মেহেন্দি ফাংশনটা আস্তে আস্তে স্টার্ট হবে। মাসি এখানে মেহেন্দি পড়া স্টার্ট হয়ে গেছে, আমাদের পড়া সকালে কমপ্লিট হয়ে গেছে। এখানে তার সাথে সাথে দিদির বন্ধুরা বসে আছে, এই একজন জেঠুমা, এদিকে হচ্ছে বুড়ো দিদি, কলেজ ফ্রেন্ড। এই যো তানিয়া দিদি কোথায় গেল? কেন চলে গেল ওদের? আচ্ছা, এখানে বাইরে পিসিমুনিরা সবাই অপেক্ষা করছে। এবার আস্তে আস্তে গান চালানোর প্রচেষ্টা চলছে আমাদের অনেকক্ষণ থেকে। গানটা চালিয়ে উঠতে পারছি না আমার মেহেন্দি ফাংশন আজকে, বাট আমার মেহেন্দি আর্টিস্ট এখনো ক্যান্সেল করেছিল, আসবে না বলেছিল, কিন্তু ফাইনালি অনেক রাজি করিয়ে ঝগড়াঝাটি করে আনানো হয়েছে তাকে। তো সেও আর কিছুক্ষণের মধ্যে ঢুকছে বললো, দেখা যাক কতক্ষণে আসছে। বাকি আপডেট আস্তে আস্তে পেয়ে যাবে। আর যদি আমার ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব মাই চ্যানেল। পর আমি আমার ফোন হাতে পেয়েছি, তো আমার মেহেন্দি এখন চলছে। যদি এখনো আমার মেহেন্দি লাগেনি, কারণ আমার মেহেন্দি আর্টিস্ট আসছে, আর 6 কিলোমিটার বাকি বললো, আসছে। তারপরে আমার মেহেন্দি হাতে তোমরা দেখতে পাবে। এখন আমার পিসিমনি লাগাচ্ছে মেহেন্দি, আর বাকিরা সবাই ফটো তুলতে ব্যস্ত। আর এরা এখনো অপরাজিতা আর অন্বেষা এখনো অবধি লাগায়নি মেহেন্দি, ওরা লাগাবে, বাকি সবাই আসছে। তো তোমরা দেখতে থাকো, পুরো ভিডিওটা এনজয় করতে থাকো। আর আমার ভিডিও ভালো লাগলে কি করতে হবে তোমরা সবাই জানো, অবশ্যই লাইক করতে হবে, কমেন্ট করতে হবে অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে এই চ্যানেলটা। সো ফাইনালি আমার মেহেন্দি আর্টিস্ট চলে এসছে এতক্ষণ পর। না মুখটা দেখান আপনার, যার জন্য এতক্ষণ ধরে আমি ওয়েট করেছিলাম। মেহেন্দি লাগালে তার কাছে লাগাবো, না হলে লাগাতাম না। अच्छा वीडियो बना रहे क्या? हाँ मेरे पास सेंड कर देगा। अच्छा ठीक है। আমি দাদাকে 7 মাস আগে করেছিলাম মেহেন্দি। लगने के बाद मेहंदी है, ठीक है चल जाएंगे दादा। जितना बार मेरी बात थोड़ा काम हो गया आ रहा था ना गाँव से, उसकी ट्रेन लेट हो गई। वो दुकान पे नहीं, दुकान बंद करके आएंगे तो इसलिए ऐसे आने की आ रहा था, ऐसा कुछ आ भी गया तो काल भी बोले थे, परसों भी आपके साथ बात हुआ था, बोले कि आएंगे। लगाने को भी मना नहीं कर रहा था, पर क्या थोड़ा सा वो प्रॉब्लम हो गया ना। गाइस फाइनली আমার মেহেন্দি লাগছে হাতে। তো কোন গাইস দাদা চলে এসেছে মেহেন্দি লাগাতে আমার। তো ফাইনালি আমি অনেকটা হ্যাপি। ফাইনালি মেহেন্দি হচ্ছে, অনগোয়িং প্রসেসিং চলছে অনেকটা নে বল। তো এখন রাত্রি 11টা 7 বাজে, এখন আমার মেহেন্দি লাগানো মানে অনগোয়িং চলছে, প্রায় শেষ। এই দেখো এক হাত পুরো কমপ্লিট হয়ে গেছে, এক হাতে চলছে। সো তোমরা দেখতে থাকো, এরপর ফটোশুট এখনো বাকি আছে। हाँ ठीक है। ডেট
আমার মেহেন্দি লাগানো হয়ে গেছে। এখন আমি মেহেন্দির ফটোশুট করতে এই রাস্তার মধ্যে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ কালকে আমার বিয়ে, তো আজকে ফাইনালি আমার হাতে মেহেন্দি লাগলো। আমার মেহেন্দি আর্টিস্ট এলো, তারপরে আমি মেহেন্দি লাগালাম, কারণ ওই মেহেন্দি আর্টিস্ট না আসলে আমি হয়তো মেহেন্দি লাগাতামই না আজকে। তো এটা হচ্ছে আমার মেহেন্দি। আমার মেহেন্দি লাগানো কমপ্লিট, ড্রেস চেঞ্জ হয়ে গেছে, মেকআপ করা হয়ে গেছে, ফাইনালি আমার মেহেন্দি লেগে গেছে। আমি যার কাছ থেকে মেহেন্দি লাগাতে চেয়েছিলাম, ফ্রন্ট অ্যান্ড ব্যাক অ্যান্ড ড্রেস চেঞ্জ হয়ে গেছে, মেকআপ রিমুভ হয়ে গেছে, বাস লেহেঙ্গার ব্লাউজটা খুলতে পারিনি। সো গাইস, আমার আজকের দিনের জার্নি শেষ, মানে আমার মেহেন্দি আর হচ্ছে আইব্রো ভাত যেটা আজকে রিচুয়াল ছিল সেটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে। মানে ডে 1 কমপ্লিটেড। ডে 1 মানে একদিন আমার ওয়েডিং ব্লগের আগে একটা তোমরা পুজো দেওয়া দেখতে পেয়েছো, এটা আমি অবভিয়াসলি ওয়েডিং ডে 2 হিসেবেই দেব। এটাতে তোমরা হচ্ছে আমার আইব্রো ভাত অ্যান্ড মেহেন্দি সবকিছু দেখতে পেয়েছো। অ্যান্ড এরপরে তোমরা আমার ওয়েডিং ভিডিও, কালকে গায়ে হলুদ, ওগুলো সমস্ত কিছু দেখতে পাবে। ওটা আমি পার্টে পার্টে করবো, তবে কি যদি দেখতে মানে দেখবো কেমন কি হয় সেই অনুযায়ী। যেটা হচ্ছে যে অনলি একটা পার্ট হয়তো গায়ে হলুদ পর্যন্ত করবো, তারপর একটা পার্ট হয়তো ওয়েডিংয়ের করবো। তো তোমরা দেখতে থাকো, এনজয় করতে থাকো ভিডিওগুলো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কি করবে, লাইক করবে, কমেন্ট করবে অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই বাই, গুড নাইট, টাটা, গুড নাইট।